আদি পুস্তক 7ম অধ্যায়। প্রভু নোয়াকে বললেন, তোমার ঘরের সকলের সঙ্গে জাহাজে প্রবেশ করো, কেননা আমি দেখেছি এই প্রজন্মের মানুষদের মধ্যে আমার সামনে তুমি ধার্মিক। তুমি তোমার সঙ্গে নাও, মদ দাও, মাদি মিলিয়ে প্রত্যেক জাতের 7 জোড়া করে সূচি পশু ও মদ দাও মাদি মিলে প্রত্যেক জাতের 7 জোড়া করে অসুচি পশু, মদ্দা ও মাদি মিলিয়ে প্রত্যেক জাতের 7 জোড়া আকাশের পাখিও নাও, যেন সারা পৃথিবী জুড়ে তাদের বংশ রক্ষা পায়। কেননা 7 দিন পরে আমি পৃথিবীতে 40 দিন 40 রাত ধরে বৃষ্টি নামিয়ে আনব। যত প্রাণীকে আমি নির্মাণ করেছি তাদের সকলকেই পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করব। প্রভু তাকে যেমন আজ্ঞা দিলেন, নোয়া সেই অনুসারে সব কিছু করলেন। জলপ্লাবনের সময় যখন জলরাশি পৃথিবীকে ঢেকে দিল, তখন নোয়ার বয়স ছিল 600 বছর। প্লাবনের জলরাশি এড়াবার জন্য নোয়া, তার ছেলেরা, তার বধূ ও তার ছেলেদের বধূরা জাহাজে প্রবেশ করলেন। সূচি অসুচি পশু, পাখি ও মাটির বুকে চড়ে যত সরীসৃপ, এগুলি মদ্দা ও মাদি মিলে জোড়া জোড়া করে জাহাজে নোয়ার সঙ্গে প্রবেশ করল। পরমেশ্বর নোয়াকে যেমন আজ্ঞা দিয়েছিলেন সেই অনুসারে 7 দিন পরে পৃথিবীর উপরে প্লাবনের জলরাশি দেখা গেল। নোয়ার বয়স যখন 600 বছর 2 মাস 7 দিন, তখন ঠিক সেদিনেই মহা অতল গহ্বরের সমস্ত উৎসদ্বার ভেঙে গেল এবং আকাশের সমস্ত জলকপাট খুলে গেল। আর 40 দিন 40 রাত ধরে পৃথিবীর উপরে মহাবৃষ্টি নামতে থাকল। ঠিক সেদিনই নোয়ার ছেলেরা শেম, হাম ও জাফেত এবং তাদের সঙ্গে নোয়ার বধূ ও 3 ছেলের বধূরা জাহাজে প্রবেশ করলেন। আর তাদের সঙ্গে প্রবেশ করল সব জাতের বন্যজন্তু, সব জাতের গবাদি পশু, মাটির বুকে চড়ে সব জাতের সরীসৃপ প্রাণী ও সব জাতের পাখি। যত প্রাণী ওড়ে, যত প্রাণীর পাখা আছে সেই সব, যত প্রাণীর প্রাণবায়ু আছে জোড়া জোড়া করে, সেই সবাই নোয়ার সঙ্গে জাহাজে প্রবেশ করল। আর যারা জাহাজে প্রবেশ করল তারা ছিল মদ্দা ও মাদি মিলে সমস্ত প্রাণী। পরমেশ্বর তাকে যেমন আজ্ঞা দিয়েছিলেন সে অনুসারে। তখন প্রভু বাইরে থেকে তার জন্য দরজাটা বন্ধ করে দিলেন। 40 দিন ধরেই পৃথিবীতে জল প্লাবন হলো। বাড়তে বাড়তে জল জাহাজটাকে ভাসিয়ে নিল, যে পর্যন্ত জাহাজটা ভূমি ছেড়ে উঠল। জলরাশি প্রবল হলো, ভূমির উপরে খুবই বাড়তে লাগলো এবং জাহাজটা জলের উপর দিয়ে ভেসে বেড়াতে লাগলো। জলরাশি ভূমির উপরে উত্তরোত্তর বাড়তে থাকলো, যে পর্যন্ত আকাশমণ্ডলের নিচের যত পাহাড় পর্বত সেই জলরাশিতে নিমজ্জিত হলো। যত পাহাড় পর্বত জলে নিমজ্জিত হয়েছিল তার উপরে জলরাশি আরও 15 হাত বেড়ে উঠল। আর তখন পৃথিবীর যত প্রাণী, পাখি, গবাদি পশু, বন্যজন্তু, মাটির বুকে চড়ে যত সরীসৃপ এবং সমস্ত মানুষ মরল। যত প্রাণীর নাকে প্রাণবায়ুর সঞ্চার ছিল, স্থলভূমি সেই সকল প্রাণী মরল। তাতে পৃথিবী নিবাসী সমস্ত প্রাণী, মানুষ, পশু, সরীসৃপ ও আকাশের পাখি সবই উচ্ছিন্ন হলো। তারা পৃথিবী থেকে উচ্ছিন্ন হলো, কেবল নোয়া রেহাই পেলেন। সে সকলেও রেহাই পেল যারা তার সঙ্গে জাহাজে ছিল। জলরাশি 150 দিন ধরেই পৃথিবীর উপরে উচ্চ থাকল।